দুই ভাই আসলা কথার প্রসঙ্গে হইয়ার দুই ভাই আসলা বায়ালির মধ্যে বাটুরাত কোনো সময় কম বেশ হয়। এক ভাই আসলো বড় আড়ুয়া, এক ভাই বড় সুজা। বড় ভাইয়ের ছোট ভাইরে কইল রে ভাই চলো আমরা বাবার মৌরসী সত্যটা চলো দুই ভাইয়ে বাটিলাই গুলা একটা ঠিক আছে। ও বড় ভাইয়ে উঠিয়া কইল আচ্ছা চলো গাইকু বইলা বাটিলাই বিসমিল্লাহ গাই থাকি তুমি কোন বাজু নিতাই বুঝাইছে। সুজা তো সুজা গিয়ে সামনা দেখছে উঠিয়া কইছে আমার সামনা। আর শিয়ান ভাইয়া উঠিয়া কইছে মাশাল্লাহ আমি খর নিলাম গিয়া ইগে নিয়া খালি গাছ খাওয়ার। আর শিয়ান ভাইয়ে খর বাজু নিয়া খালি দুধ কিরাইয়া খার বুঝবাইছেন বাইরে কিলা টকে বুঝবাইছেন। আচ্ছা চলো নারকেল গাছকে বাটিলাই নারকেল গাছ কোন তোমার কোন বাজু বলে আমার বুড়ি আর আগে হয় বুড়ি বুঝবাইছেন। এই নিচে আগা আগ বাজু নিয়া খুব নারকেল খার বুঝবাইছেন। এই খালি বুড়ি সাফ করডা লবণ দিতরা খালি ও বলা হালত আরম্ভ করছে। আল্লাহর বন্দেগানের জন্য কোন সময় শান্তি যদি করেন কোন সময় শান্তিত মানুষের ঠকায়। আমার নিজর দেখাইলা কিছু জায়গাত হয়েছে সড়কের দ্বারার জমিন গিয়েছেন আড়ুয়া বাইরে হয়েছেন তা নেখা লাঙ্গল ভাঙ্গিব কুদাল ভাঙ্গিব ফাল ভাঙ্গিব এটা আমরা না জমিন মাছ টুমা হনার হেট মালা জানার আড়ুয়া বাইরে সড়কের দ্বারা হাত তর লাভ নাই। বেশ গেল না 15 বছর বা 20 বছর রানিং গইল। এখন যেন বন্দর মাঝখানো নিসলাই 4 লাখ টাকা আর আড়ুয়া বাইরে ভাত তরর দ্বারো সড়কর দ্বারো দিসলা এখন বেটারি তোর দাম 70 লাখ টাকা। ওঠো গিয়া লাভ হয়েছি হ্যাঁ ইলা হয়েছে ঘটনা গতিকে কইয়া আমরা দেখা এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান শিয়ান আর আড়ুয়ার কথা মাঝে মাঝে কইলাম ইলা ঠগা ঠগি বালা নাই। আরো দুইজন ওলা খাওয়াত বইছেন একজন শিয়ান একজন আড়ুয়া। একজন শিয়ানে হইল রে খানি বড় বালা খানি রেডি করা হয়েছে এখন তোরা শান্তি যদি করি না বেশ খাইতাম পারতাম নাই বেশ খাইতে পারতাম না তোর শান্তি করা লাগবে হইয়া ও লগর বন্ধু আড়ুয়া বন্ধুরে হইল দুই বন্ধু আরে বন্ধুরে হইল রে ভাই আমরা চলো দুইজনে খাওয়া আরম্ভ করি। তুমি দেখি তোমার মা সম্পর্কে হসেন তোমার মা কিলা মোল্লা তাই যেমনে খাওয়া আরম্ভ করছ। আমার মায়ের পয়লা তাপ হইছে এর বাদে পয়লা গ্রামের ডাক্তার দেখাইলাম বাদে হাইলা খান্দি লইয়া গেলাম বাদে শিলচার গেলাম হইতে হইতে আর শিয়ান বন্ধে বালা 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 মাগুরের ঠুমরা শালা খাই লাইছে বালা বালা ঠুমা যেটা সারা খাই লিছে হে লম্বা গ শুরু করছো আর গায় আর হে বেটা বালা বালা সব খাই নিলি বুঝতে খাইয়া আনলে আখটা তোমার আড়ুয়া ঘুরে আড়ুয়া কইলা শিয়ান বন্ধুরে কইলা আচ্ছা তোমার বাম মোল্লা খিলাতে বলে আখটা তা উঠছে আর মরি গেছো হতো হে সঙ্গে বললিছে না হে কত শিয়ান এটার লাগি যে কোনো জিনিস শর্ট করা বালা ই লম্বা লেসির দরকার আছে বেশ লম্বা মাত মানছে বালা হয় না। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া কুসিয়া হইতে গিয়ে ওটার কইলাম আগ আর হর এটাও হারাম যার জন্য বিশেষ করিয়া ওয়ালাহমাল খিনজির খিনজির মানে শুকরের মাংস এটা খাওয়া আমরার লাগে যাইজ না অবশ্যই খাই না হারাম। খাগড়া খাওয়া যাইজ নি বলে জি না কেউ খাইলা ভেটর বেমার বন্ধ খাগড়া খাওয়া এটা আমরার লাগি যাইজ না বিলকুল হারাম। এটাও কেউ খাইতা না এটা কেউ যদি দরিয়া রাখন বা কোনো খানো শাড়ি দি বাবা মারলে কিন্তু খেয়াল করবা যেসা জায়গাত ইটটা মারিয়া খাকড়া ফালাইবা না। খাকড়ার একটা ফুঙ্গা আছে যদি ফাও বা কোনোদিন ঢুকি যায় বড় ধরনের বেমার হয়ে যাইতো আরে সাফওয়ালা মারিয়া যেসা খানো ফালাইবা না। আমরার দেশও মাছ মারাত গেলে দেখা যায় খালি আর দুড়া আর দুড়া দুড়া সাফি গুণ কইতা কি সারা জমি যায় জবন না ডালো গেল দেওয়া দুড়াই এগুন খালি মাংসর সিংলার আঘাত বাড়ি খাইয়া মরো দামি সাবা আইনি হয়ে যায় জি না হে তার এক বাউকে বাউকে তাকে বলে আমার তো আর ফিটসাল যাই তোরা খালি আলোক দেখলে দম লইবা নি মারিয়া লক্সা দুড়া রাখলে মারইন না। আর কোন সময় যদি দুড়া মারিলেন আলোক সাপ মারিলেন যে কোনো সাপ যদি কোনোদিন মারিয়া তা হয় মারলে কিন্তু সাপটারে সুন্দর করি একটা গর্ত করিয়া সারা গাড়ার চেষ্টা করবাম তৈবা। ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি হে আমার বন্ধ হল কুলু মিম্মা ফিল আরদ তুমি তাই জমিনও আমি যেটা দিছি ওটা তুমি তান খাও হালালাম তৈবা ওটারে তুমি তান হালাল যেটা খাওয়ার উপযোগী দিছি ওটা তুমি তান হালাল তরিকা খাও খাইতে সময় ওটারে তুমি তান পাক সুরতে খাও হালাল জিনিসটারে তুমি তান পাক বানাইয়া খাও। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর লেখছেন হালালান তৈবার ব্যাখ্যাত লেখছেন শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা খাওয়ার উপযোগী ওটারে তুমি তান পাক সুরতে খাও যেমন শাক সবজি ফল মূল এটা খাওয়া আমরার লাগি জায়েজ কিনিয়া খাক্কা ফসল ফলাইয়া খাক্কা জায়েজ আছে। যদি কোনো বন্দায় ফসলটা খাওয়া তার লাগি জায়েজ কিন্তু না হইয়া যদি খাইলাই সে না পাক সুরতে খাইলাইল একটা শাক আনি দিলাম জানে কইল কিরা আনি দিলাম জানে কই দিল আনা কইয়া
ফুলকপি বিশ্রাত ধরছে ফরাস ধরছে বলে লইতাম ভারিয়ান না কয়টা আঠাইয়া নেই গিয়া জমাইয়া এগু খাওয়া কিন্তু আমরা লাগি হালাল না এগু আল্লাহ কৈছেন খাও কিন্তু ও যেন আনা কইয়া নিয়া খাইলাম না পাকি হালতে খাইলাম ওটারে পাকি হালতে খাওয়ার লাগি আল্লাহ কৈছেন এর দ্বারা বুঝা গেল লুকায়িত অবস্থায় খাওয়া এটা অবৈধ জায়েজ না হারাম মানে চুরি করিয়া খাওয়া এটা জায়েজ না হারাম আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষ কোনোদিন গরুয়ে চুরি করেন না ছাগলে চুরি করেন না মানুষে চুরি করে যে কোনো জিনিস সুপারি চুরি হোক সবজি চুরি হোক গাড়ি চুরি হোক ব্যাটারি চুরি হোক ডায়নামাস চুরি হোক বাইক চুরি হোক ও গত 13 তারিখ বাবা আমি একটা প্রোগ্রামে আসলাম জানকির বাজার ওলা আমার রাত্রির বেলা দেওয়া হয়েছে শেষ টাইমে দেওয়া হয়েছে আর সারা মানুষ আইয়া মাহফিল জমা হয়ে গেছেন গিয়া সারা জমি গেছেন মাহফিল এক মানুষ বাড়ে নাই 150 পালসার কি কিনেছি ও 13 তারিখ আবু আইসিন না আজকে আমি জিজ্ঞাসা করলাম ওইজন জি না পালসারের কোনো সন্ধান নাই ও পালসার এখান যেন নিচন যেন তাই একজনে ভারেন না দুইজনে নিচন নিয়া ওখান বিক্রি করিয়া খাইবা এটা টান লাগি খাওয়া হালাল না হারাম বিলকুল হারাম বিলকুল টান লাগে হারাম জানা আছে ঘরে আমার বাইয়ে নেয়ার গিয়া হেতে যে কোনো বাইয়ে নেও জানা আছে ঘরে হারামটা নিয়ে খা কিন্তু দেখুন আল্লাহর বান্দাগান এইভাবে যদি চুরি করিয়া তখন শরীয়তের বিধান কি শরীয়তের হুকুমটা কি আস-সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা চুরি করনেওয়ালার কি হইতো বলে হাত কাটাইদ কতটুক পরিমাণ সামান চুরি করলে তার হাতটা কাটা হইতো বলে অতটুক পরিমাণ সামান চুরি করলে হাত কাটি দেয় প্রায় 5000 দিরহম পরিমাণ সামান চুরি করলে তার হাতটা কাটা হইতো সামান্য জিনিস চুরি করলে তারে উপযুক্ত শাস্তি দাও তার হাত কাটিও না এর প্রমাণ হইল তার শাস্তি হইল যে তার হাত কাটা যার জন্য বিশেষ করিয়া মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আল্লাহর রাসূলের সামনে একদিন হাসান বিন আলী সিলাতান বর্ণনা করছেন রাসূলুল্লাহ ফরমায় ও সাহাবীরা শুনো জানোনি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় সুর কে জানোনি সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা খাওয়া সম্ভব নাই আল্লাহু আলামু ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহর রাসূলে খুব বেশি জানেন বালা জানেন রাসূলুল্লাহ ফরমান সবচাইতে বড় সুর হইল যে নামাজও চুরি করে নামাজও চুরি আছে বলে জি নামাজও চুরি আছে নামাজের মধ্যে চুরি আছে নামাজের রুকুন পুরাপুরি সে আদায় করতো নাই পুরাপুরি তাসবিহ আদায় করতো নাই নামাজের মধ্যে আল্লাহর বান্দায় দেখবা সুন্দর করিয়া রুকু সিজদা আদায় করে না আল্লাহর রাসূল ফরমান এইভাবে যারা চুরি করিয়া নামাজ পড়িবা জানিয়া রাখবা সবচাইতে বড় চুর হইয়া থাকছুন গিয়ারা এর লাগি নামাজ পড়িতে সব রুকুন আহকাম পূর্ণ হইতো আমরা চুরি করার যাইতাম না চুরি করি আমরা নবীজি কইছেন সারাতটা কি বড় চুর হইলা গিয়ারা আবার আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান রাহমাক সাউন্ড বক্স রাহমাক ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তান শয়তানের কখনো ইত্তেবা করিও না আর বাড়াই ও লাড়াইলি শুনাইয়া তো বাড়াই না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তান কখনো শয়তানের ইত্তেবা করিও না আগে গলা লগলা হয় না সাউন্ড বক্স আগল লাগা দিলে বেশ হয়ে যায় হয়তো বাড়ি গেছে আর তো সময় না 100টা সময় ও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তাই কখনো শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন আর বিশেষ করিয়া শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের খোলা দুশমন শয়তান আমরা কেউ দেখছি না শয়তান আমরা কেউ দেখছি না কিন্তু শয়তান আমরা দুশমন এটা মনে রাখবা শয়তানে মানুষের বিভ্রান্তিত করে দেখকা শয়তানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশত থেকে বাইর করছে বিভ্রান্তিত করিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিভ্রান্তিত করিয়া উভয় দুইজনে বেহেশত থেকে বাইর করছে এটা শয়তানের কাজ আই জবরদস্তি শয়তানে ইনসান জাতর দুনিয়া জমিনের মধ্যে শয়তানে বিভ্রান্তিত কাজ করার শয়তানে আদম ও হাওয়ারে কিতা করছে জানেন আদম হাওয়া বেহেশত দেখছে এরারে কিলা বিতাড়িত করা যায়
বালা কাম শয়তানে দেখতে পারে না। মানুষ বালা চলি গেলে খালি তার বুড়া লাগবো, খালি চাইব বেড়া লাগাইতো। দুইজন বন্ধু আছেন খুব সম্পর্ক বন্ধুওয়ালা, চাইব অষ্টাও নষ্ট করা যায়। স্বামী স্ত্রী দুইজন আছেন দৈনন্দিন জীবন খুব সুখর, চাইব অননি কোনো বেড়া লাগানি যায়। দুই মহল্লার মধ্যে বেড়া লাগানি যায়, কিবা তো দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা যায়। এইভাবে শয়তানের কাজ হইয়া থাকছে গিয়া মানুষদের নষ্ট করা। হযরতে আদম এবং হাওয়া দুইজনের কাছে গিয়া হইল, আদম আর হাওয়া তুমি তান জানিয়া রাখো আল্লাহ কইসলানি ও গাছর দ্বার লইতে না বলে হা, তুমি তান বুঝছো না আল্লাহ ও কারণে দ্বার লইতে কইছেন না, না নিষেধ করছেন। তুমি তান যদি ই গাছর যদি দ্বার লইলাও ফল খাইলাও তুমি তান অমর হই যাবাই, আর বেহেশত থাকি আর কোনদিন বাইর হইতে নাই। কি যা তো শ্বাস দিছে বুঝবাইছো, অমর আর মরামরি নাই, তুমি তাই আর মরতাই না রে বা। আর দুই নম্বর হইল তোমার তানোর বেহেশত কি আর বারণ নাই, ফল খাইতে না লস, বুঝবাইছেন কত মারাত্মক অশ্বাস দিছে 2000টি। আদমে মানছেন না, কারণ পুরুষ লোক একটু দিল শক্ত থাকে, মহিলাদের মনটা কোমল, মহিলাদের দিল একটু নরম। দেখুন জানি কোনো মেসাও বালা এমনিও মা হামসায়ার কেউ সান্দার জানি স্বামী কিছু দড়ো হইলে ঘরের বিবি অকল কিছু নরম দা হয়, এটা দেও স্বার্থ না আল্লাহ দিবা হই না, স্বামী হয়তো না করতে পারেন কিন্তু মহিলাগুলোর দিল নরম থাকে, মহিলাগুলোর দিল নরম। ওই সময় কিতা করছে হে শয়তানে কইছে মরতায় না, তেইনো আমরা যত আছি সবই একদিন মরমু না মরমু, কিন্তু মাঝে মধ্যে দিলে দিলে থাকতে পারে না, বেশ দিন বাঁচিবার লাগে বলা না, বেশি দিন বাঁচিবার লাগে আশা থাকতে পারে। আমারে একদিন এক বাইয়ে কইল হুজুর কিতা শুনলাম ওলা আপনি ফাইসলানি কোনো কিতা ওয়াকিলা বলে, শুনছি মানুষের নাবি খাইলে বুঝলেন মানুষ 100 বছরের উপরে বাঁচি যায়, বুঝতে আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এটা আমি কোনোদিন শুনছি না বা কোনো কিতাবও খাইছি না, এটা হওয়ার কথাও নাই, এটা আমরা নাই, নাবি বুঝলে খাইলে 100 বছর। আমি বলে তা খেয়ে কইছে বললে নাবি শুনছি ওলা খাইলে মানুষ জলদি মরই না, নাবি জ্বালার মুরাইল ওলা লম্বা দিন মানুষ বাঁচি বুঝবাই, তাই বাঁচিবার লাগে মানুষের নাবি খাইলে তো খানো গিয়া হৌজিছ না আমরা হঠাৎ তো কাইতা খালি বাঁচিতা হবে, ই চিন্তাও নাই যে মরি দিব একদিন রেডি করি আপনি সামান হোক নাই, ই চিন্তা নাই, বাঁচিবার লাগে চিন্তা। হযরতে আদম রে কইছে অমর মরতায় না, আদমের কাছে আর মানে কোনো সাড়া পাইছে না, হুড়াহুড়ি গেছে মা হাওয়ার দ্বারা গিয়া, ও হাওয়া আমি তোমাদের জন্য বালা পরামর্শ দিয়ার একটাবার যাও কে সেই গাছের ফলটা তুমি দেন খাইলাও, তোমার দানার কোনো অসুবিধা থাকতো নাই। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার শুনিয়া কইলা রে বারবার যেহেতু ঘর স্বামীরে কইলা গো স্বামী একটাবার চলো যাই না, আল্লাহ যদিও নিষেধ করছেন কিন্তু একটাবার খাইলাই পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যাই মগিয়া, খাইলাই চলো। দুইজন গেলা গাছের ফল বাড়া, গাছের ফল বাড়িতে কিছু লম্বা মানুষের দরকার আছে, কোনো গাছর পুরুষ লোক একটু লম্বা আর মহিলা হল একটু বাট্টি তাহল না তাহল। আদম কতখান লম্বা আসলে 120 আর এক রাওয়ায়াত আছে 80 আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা কতখান বলে 60 হাত, এক রাওয়ায়াত আছে 80 হাত, 120 আর 80 কতটা ব্যবধান আছে দেখো। এর জন্য আদমে গাছের ফল বাড়িতে সময় ডিগি দেওয়া লাগছে না, আর মা হাওয়া গাছের ফল বাড়িতে সময় মা হাওয়ার 4টা অঘটন ঘটি গেছে গিয়া, 4টা জিনিস টান গাছে ধরা পড়লো এ ফল বাড়িতে গিয়া। পুরুষের কাপড় একরকম, মা বোনদের কাপড় আর একরকম, মহিলাগুলোর কাপড় একরকম নাই। কিন্তু দেখো আমাদের বিশেষ করিয়া নর্থ ইস্টের মধ্যে বা আপনি যান বিশেষ করিয়া ওয়েস্ট বেঙ্গল বাঙালি এলাকার মধ্যে মা বোনরা শাড়ি পরিধান করেন বেশিরভাগ, শাড়িয়ে জ্বালা মহিলাদের সুন্দর মানায়, ইলা আর কোনো কাপড়ে মহিলাদের সুন্দর দেয় না। আর তার তাকি আরো সৌন্দর্য বাসায় একজন মহিলা যদি শাড়ির উপরে যদি সুন্দর করিয়া যদি বুরকা পরিধান করিলায় আরো সুন্দর মহিলাদের মানাইয়া থাকে। এর জন্য বুরকা পরিধান করার সঙ্গে সঙ্গে মহিলা একজন মুসলমান মহিলা বলিয়া পরিচয় পাওয়া যায়। বুরকা সুন্দর দেই না না, সুন্দর দে বুরগায়, আর বুরগায় গোটা শরীর ঢাকা হয়ে যায় তখন ই আলাদা আরেক সুন্দর আসে। অন্যান্য কাপড় মহিলাদের শরীরের কোনো অঙ্গ আর কোনো পুরুষের পক্ষে কেউর পক্ষে দেখা সম্ভব হয় না। মহিলা গুণাত্মা কি বাঁচি গেলা, পুরুষও গুণাত্মা কি বাঁচি গেলা। এর জন্য
বুরগা এবং শাড়ি। আচ্ছা, শাড়ি যেমন বিবাহর পরে শাড়ি বেশি পরিধান করেন, বিবাহের আগে একরকম মহিলারা সাজ সরঞ্জাম ব্যবহার করেন, বিবাহের পরে স্বামীর বাড়ি গেছেন, যাওয়ার পরে তান খুব ইচ্ছা তান নাইটি ব্যবহার করতাম, চুড়িদার ব্যবহার করতাম। তবে তান শ্বশুর বাড়ি গেছেন, স্বামীর কাছ থেকে ইজাজত নিতে লাগবো। মা আসন বাবা আসন মানে শ্বশুর শাশুড়ি যে দুইজন, মা বাবার সমতুল্য গরস্ত্রী জনক্য মহিলায় বলে, আব্বা বা আম্মা আমার বড় ইচ্ছা, আমি নাইটিটা আমি পরিধান করতাম স্যার, আমার জীবনে সেটা বেশি অভ্যাস, আমি ওটা পরিধান করলে আমার খুব বেশি ভালো হয়। এর জন্য নাইটি যেটা আছে এটা যদি কোনো মহিলা পরিধান করেন, শরীরের অঙ্গটা ঢাকা থাকি যায়। শাড়ি যদি কোনো সময় পরিধান করার যা ব্যতিক্রমে শরীরের কিছু অঙ্গ বাইর হয়ে যায়, কোনো সময় বাইর হয়ে যায়, নাইটির দ্বারা কোনো অঙ্গ বাহির হয় না। এর জন্য কোনো মহিলা যদি চায় পরিধান করতে পারবা, সারা ইজাজত দেখবা। আর যদি কোনো মহিলা যদি চাই না, তাহলে শাড়ি পরিধান করক্কা। মা হাওয়ায় জন্নতি পোশাক লইয়া যেই সময় গাছর ফল ভাড়াত গেছলা, ফল ভাড়াইতে সময় হাত বাড়াইছিলা, উপর দিকে চাইছিলা, উপর দিকে চাইতে উপায়লা তার মুখ বাইর হয়ে গেছে গিয়া। 2 নম্বরে উপর দিকে চাইতে মাথার কাপড় সরছে, 3 নম্বরে তার হাত বাড়াইতে সময় কাপড়টা সরিয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেছে হাত। আর 4 নম্বরের ডিগি দিতে সময় মা হাওয়ার ফাওর খাফানি এক পর্যন্ত মানে খালি হয়ে গেছে গিয়া। আল্লাহর যাতে জানাইলা, ও মহিলা আদম, তুমি ফল ভাড়িতে সময় 4টা ভুল হইছিল তোমার তাকিয়া। মা হাওয়া গো জানিয়া রাখত, তোমার তাকি জীবনে যত আওলা দখল বিস্তার লাভ করবা, কিয়ামতের আগ পর্যন্ত আদম জাতিরা আমার ইবাদত করবার আগে এই 4টা অংশ দইতে লাগবো। ও তাকি আইছে বলে উজুর মাঝে 4 ফরজ, এই 4 জায়গা দই না। আনাবি এখন নামাজ পড়িছিলেন কোনোদিন? বলে জি না। মা হাওয়া হাত বাড়াইতে অন্য আইছিল খবর, মুখ বার হয়েছে, এরপরে পাইলাম মাথার কাপড় সরছে। আমরা মা বই নকলে আমরা মাছ আসছি দেখছি, আমরা ছোটবেলা আমরা বাড়িতে উড়ি যা থাকে না, উড়ি যা উড়ি বাড়িতে সময় সিংলাত লাগিয়ে একটা শাড়ি উড়ি দিছি, ও ঠান দিয়ে আবার তুলটা আমরা নিজে দেখছি। এর লাগে মাথার শাড়ি পড়ে যায়। কোন ক্ষেত্রে এর লাগে মহিলাদের জন্য বেহতর ইয়া থাকছে গিয়া, পুরুষরা মাথার মধ্যে যে তকিয়া আছে দেওয়া সুন্নত, আনা তকিয়া নমাজ হয়ে যাব, অসুবিধা নাই। তবে তকিটা দিয়ে একটা সুন্নত আদায় করিয়া চুলটা সেমটিয়া নমাজ পড়িবা। আর মহিলাদের মাথা খালি অবস্থায় নমাজ পড়িলে হবে না। আল্লাহর রাসূলে ফরমান, লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই মাথার মধ্যে যদি খিমার থাকে না, মাথার মধ্যে যদি রুমাল থাকে না। এর লাগি মা বোন হলে মাথায় একটা রুমাল বান্দা ভালো বেহতর। যদি হারণ বান্ধি নিলা, হারণ্যাতে শাড়ি বা উন্না দিয়া মাথাটারে ডাকিয়া রাখা বেহতর মহিলাদের জন্য, এটা খাস হুকুম মহিলার লাগে। এর জন্য আল্লাহর বান্দাগণ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 4টা অংশ বাইর হওয়ার কারণে সেই 4টা জায়গা আপনার আমার দৌত করতে লাগে। না দৌত করলে নামাজ পড়িলে আপনার নামাজ হবে না। যার জন্য আল্লাহর বান্দাগণ শয়তান নয়া থাকছে গিয়া, ও শয়তান যে শয়তানে মানুষকে হর অবস্থায় হর হালতে দুকা দিয়া থাকে। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন নদীর মধ্যে হাত ধুইতে সময় দেখুন নদীর পানি গরম। নদীর পানি কোনোদিন গরম হয় না। আপনার আর এই সাইডে মাশাআল্লাহ আই আসছে কারি নজরুল ইসলাম সাহেব আই গেছেন, দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও তাই আই গেছেন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, যার কারণে বিশেষ করে মুহতারাম হাজিরিনে কেরাম না হইব আজ আব হইব। কারি নজরুল ইসলাম সাহেব আছেন, দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জুরে পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে
মুসা একদিন নদীর মধ্যে হাত রাখছেন ফাও দুইটা, দেখুন পানির নদীর জল যেটা পানি যেটা একটু গরমর বা চিন্তার সম্মুখীন হয়ে গেলা। নদীর পানি তো জীবনে গরম দেখছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিকে উজাইয়া রওনা দিছেন। যাইতে যাইতে গিয়া দেখুন পাহাড় তাকি আর একটা ছোট্ট নালা বাই পানি আসতেছে। এই পানিটা কিন্তু আবার কিছু গরম। গেলা পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে গিয়া যখন মানুষের সুরত ধারণ অবস্থায় একজন মানুষ সজ্জার হালতে পড়িয়া খালি কান্দের, আর এমন কান্দন কান্দের তার চকুর পানি বাসিয়া যার। চকুর পানি বাসিয়া যাইতে যাইতে একটা নালা হয়ে গেছে গিয়া। নালার পানিটাও গরম, আর পানি নদীর মধ্যে পড়ার কারণে নদীর পানি গরম হয়ে গেছে গিয়া। মুসা নিকটে গিয়া হইলা হে কান্দর বা সজ্জার হালত পড়িয়া দেখি আমার খোঁজায়। সে তখন মাথা উঠাইয়া কইল আমি হইলাম গিয়া মানে শয়তান। বলে খেনে কান্দস, বলে একটা দোষর কারণে আজকে কান্দিয়ার। আল্লাহ আমার জমিনের মধ্যে শয়তান বানাইলাইছেন। আল্লাহর একটা হুকুমরে অমান্যতা করার কারণে আল্লাহ যাতে আমারে আজকে শয়তান বলে ঘোষণা দিছেন। বলে আচ্ছা খেনে কান্দিতে বলে ও আদম রে সজ্জা করলাম না, অহংকারী করলাম রে, আমি এক ভুল করি লাইছি। বলে আচ্ছা ও মুসা আপনি একটা আমার আল্লাহর কাছে আরজ করেন, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ দিতাম। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন আল্লাহর দরবারে আরজ রাখনাই, আল্লাহ আমি শয়তানকে দেখে বড় দুঃখ লাগছে, আল্লাহ শয়তানকে আপনি মাফ দিবার কোনো সুরত আছে? আল্লাহ কইলা মুসা তুমি যেহেতু আমার কাছে সুপারিশ করডায়, ও মুসা জানিয়া রাখো তুমি হও শয়তান ডে আমার আদম জিন্দা থাকা অবস্থায় সজদা দিছে না। শয়তান দেখো একটাবার আদমর কবরের মধ্যে গে সজদা দিলাও, আমি তারে মাফ দিলাইমো। আগে যে হালত আসলো সেই হালতেরা আমি নিয়ে তারে পৌঁছাই দিব। মুসা কইলা রে বা ও শয়তান, সুবর্ণ সুযোগ পাওয়া গেল। তুমি যাও আদমরা তো জিন্দা থাকা অবস্থা সজদা করছো না, এখন গে তুমি তার কবরের মধ্যে গিয়ে একটা সজিদা দিলাও। সে উত্তর দিল কইল মুসা এটা সম্ভব নাই, যে জিন্দা থাকতে সজদা দিছি না তার কবরের মধ্যে গিয়ে খিলা সজদা দিলাইম, এটা সম্ভব নাই। কতটুকু অহংকার তার ভিতরে নানি। এর লাগি জমিন অহংকারী করলে, জমিনও যদি ফখর যদি করেন অহংকারী করেন মানুষ বরবাদ হয়, মানুষ একবারে ধ্বংস হয়। আল্লাহর বান্দেগা এর লাগি ছুটোয়া জমিনের মধ্যে চলার চেষ্টা করবা, নরম হইয়া চলার চেষ্টা করবা। বাড়ির মধ্যে থাকতে আপনি মনে করবা বলে আমি ছোট, আমি সবটা কি ছোট, আমার বড় ভাইয়া নাচন শ্রদ্ধা করি সম্মান করি, বাকি করে আমার গালিয়াইত্রাও বালা কোনো সময় নিজের ধৈর্য ধারণ করো, সবর করো, জীবনে ফায়দা মন্দ হইবাই। 2 নম্বর আয়াত আছে গিয়া জমিনও যত নরম হইয়া ছোট হইয়া চলবা তত বেশি ফায়দা আছে, তত বেশি ফায়দা। আর যত বেশি শক্ত হইয়া চলবা তত আপনার বেশি কি হইব বলে আপনার ক্ষতি হইব, অবনতি হইব। এর জন্য জমিনও সুন্দর হইয়া নরম হইয়া চলার চেষ্টা করতাম। আল্লাহর বান্দাগান 2 নম্বরে যাই আল্লাহ আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও ও রিজিক যেটা আমি পাক বানায়া দিছি। ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান আমার রিজিকগুলা খাওয়ার পরে শুকরিয়া আদায় করিও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তাকে তুমি তান যদি ইবাদত যদি কবুল করাইতা চাও, আল্লাহর কাছে ইবাদত যদি করতে চাও, তাহলে তুমি তান হালাল রিজিকগুলা পাক রিজিকগুলা খাও। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিস্তারিত আলোচনা করছেন। বান্দা তুমি যদি আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী কবুল করাইতে চাও, সুন্দর করে ইবাদত করতে চাও, ইবাদতের মধ্যে খুশু ও খুজু রাখতে চাও, ইতমিনানের সহিত ইবাদত করতে চাও, তাহলে প্রথমে তুমি জমিনের মধ্যে হালাল রিজিক খাও। হালাল রিজিক না খাইলে, হারাম খাইলে তুমি বরবাদ হইবা, ধ্বংস হইবাই। আল্লাহর ইবাদত বন্দেগী করতেও পারতে না, যা করবা ইতা দিয়া আগাইতেও পারতে নাই। এই আয়াতের ব্যাখ্যাতে একটা ঘটনা আনছর। রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস। সাদ ইবনে ওয়াক্কাস একদিন রাসূলুল্লাহর খেদমতে গিয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করবা। আর ইয়া রাসূলুল্লাহ দোয়া করলে আল্লাহ যেন কবুল করবা, কিভাবে আপনি কইয়া দেখবা। রাসূলুল্লাহ ফরমান, ওয়াক্কাস রে দোয়া আল্লাহ কবুল করবা। কোন বান্দা যদি তার হালাল রিজিক যদি খায়, হালাল অবস্থায় চলে, তার দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতা নাই। আবার নবী যে ফরমান, ও সাদ ইবনে ওয়াক্কাস, কোন বান্দা যেই দিন যেই সময় হারাম খাওয়া আরম্ভ করে দিব, ওই দিন তাকে হিসাব করিলাম।
যেই দিন যেই সময় থাকি সে হারাম খাওয়া আরম্ভ করব, সেই দিন তাকিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে উঠে না। এর লাগি বাবা জীবনে চিন্তা করা দরকার আপনার আমার দোয়া খানে আল্লাহ গোসেন না। কত দোয়া করলাম জীবনে, আমার দোয়া আল্লাহ শুনে না। আলিম উলামা ওলানিয়া খতম পড়াইয়া দোয়া করাইলাম, আল্লাহ শুনে না। দেখতে লাগবো আমি যেন টাকাগুলা সৎকা করতাম আলিম অকলরে, ইগুন আমার হালাল আসেনি, মেসা বকলরে খাওয়াইয়ার ইগুন আমার হালাল আসেনি। ইগুন যদি হালাল থাকে না খাওয়াইবা, মেসা বকলে জানটা না খাওয়াইবা, এর তাকি আপনি জীবনে ফায়দা পাইতা না, এ দোয়া আল্লাহ গছিত না। এর লাগি আমরা ইগুলায় কোনো ধরনের ফায়দা দে না। কারণ কি হারাম মিশ্রিত হয়ে যেতে পারে, ইগুন হালাল নেই, ইগুন হালাল নেই। দিন একটা দেখছি বরাক কণ্ঠ একটা সুন্দর একটা আপনার সিরিয়াল ঘর বানাইছে না রে, আখতা আমার চকুর সামনে পড়ছে। এক মাঞ্চ কর তুলে আমার পয়সা আওলাদ দেওয়া না বুঝলে, এখানে দেখলাম তাতে কিছু অভিজ্ঞতা বাড়ে। কোনো সময় আখতা চকুর সামনে ওলা পড়ছে, হইল এখানে বলে আমার বাবা মারা গেছে, খাবন দিতাম পয়সা নাই বলে, এখানে বলে আমার টাকা এটা সম্পদ না, হালাল না, এটা সারা হারাম। ও তুমি ওগুনটা দেওরা বাগুন দিয়ে বাহর খাবন খানাইটা দিবে, এটা বাহর খাবন দিত পয়সা হালাল নাই, সারা হারাম। বুঝাইছে ইয়া আল্লাহ। এর কারণে এতে বুঝা যার কিছু কিছু মানুষে হারাম মিশ্রিত করে দিছ, হারাম থাকি বাঁচার আমরা চেষ্টা করি। আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। মরা খাওয়া আমরা লাগি জায়েজ না, ঠিক আছে। একটা জিনিস খাওয়া জায়েজ, মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া হারাম। 1 নম্বরে তার ফইল্লা বাকল, 2 নম্বরে মাছের বাইরের ডানা, 3 নম্বরে থাকছে গিয়া মাছের বড়। 3টা জিনিস ফালাইয়া খাইতা অবশ্যই ফালাই, খেয়ে 12 ডাকনা বাজিয়া খাইবে। বাইরে যেটা পানির উপরে বর করিয়া চলে এটা বাজিয়া খাইবা না, আচ্ছা মেকুরে দিলা কোনো অসুবিধা নাই। এটা বাইরের অংশ, এটা খাইতা না, এটা জায়েজ না, খাওয়া হারাম। আর বড়র মধ্যে বিশেষ করে একটা ফিত আছে, ফিতটা এটা আবার কইছেন গে এটাও খাইতা না, অবশ্যই তা খাইনি জিন্না বড় কইতে ফিতও ঢুকি গেছে। যার জন্য বিশেষ করিয়া বাচ্চারার দুধ মা হলে কোনো সময় ফিত মুখো দিয়েও ছাড়ায়, বলা না দুধ ছাড়াইবার লাগে। কারণ তিতটা দেখি আর মুখ দিত না, তার বয়স হয়ে গেছে কি আর মার স্তনের দুধ আর খাইতো না, বেশি খাইলে আরাম হয়ে যাবে। এর জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য মাছের 3টা জিনিস খাওয়া হারাম, মাছ কিন্তু খাওয়া আমরা লাগি জায়েজ আছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, তার কোনো মরা জিনিস খাওয়া জায়েজ নাই, মরা আমরা কখনো খাইতাম পারি না। ওয়াদ-দামা, দামুন শব্দের অর্থ হইল খুন, খুন খাওয়া জায়েজ নাই। শরীরের রক্ত বাইর হইছে, যে কোনো রক্ত আপনার খুন যেটা আছে এটা আপনি খাইতে পারতা নাই। শরীরের কোনো অঙ্গ খাটি গেছে, এটা পিয়াস মারি আপনি খাইতে পারেন না, জায়েজ না, হারাম। দন্নি ধরেন খাটি গেছে গিয়ে আমরা দন্নি ধরা হই না, খাটা অগুর রক্ত বন বা ওটার বিষ বেদনা খাইবার লাগি দেখলাম কুরআনও আছে, ওইজা বাতাসতুম জাব্বারিন, একদমে 7 বা 11 বার পড়লে আপনার খাটা যেটা আছে, রক্ত যেটা আছে ওটা আবার বন্ধ হয়ে যাইব, আপনার সমাধান আইব, বেমার 20টা কমব। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রক্ত কোনো সময় খাওয়া জায়েজ নাই। এমনি ইনজেকশন স্যালাইনের মাধ্যমে রোগে দিয়া দেওয়া এটা জায়েজ আছে, কিন্তু মুখের ভিতরে দিয়ে আপনি কখনো খাওয়া জায়েজ নাই। রোজা মাস তো স্যালাইনও মারা জায়েজ আছে, রোজা মাস স্যালাইন মারা জায়েজ আছে। এখন কইলাম আমি যদি কোনাকুনি কইয়া যাই যেতে তো তারা জোর বাদে লাগাই দিব, বুঝতে পারছি। রোজা মাস যদি কই বলে ইনজেকশন জায়েজ আছে, সারায় মেঠাবল মারা শুরু করবো, বুঝতে পারছি। কইবা মেঠাবল একটু মারি তো জোর হইব, শরীরের তাক্কত আইব, বলা যায় কোন ইনজেকশন মারতা বলে আপনি যে রোগর ইনজেকশন, বিষ বেদনার বিভিন্ন রোগ আছে না, নার্ভর শিখাইয়া মুরাইয়া নের গিয়া, এই ধরনের রোগের ইনজেকশন একটা মারতেও লাগে আপনার রুটিন। আপনি কিন্তু ফরজ রোজা রাখা এমন একটা রুটিন আপনার মারতেও লাগবো, ডাক্তারের সাজেশন। রাত্রে মারলে ওর নাইটা দিনও মারা লাগে, মারতে পারবা। মারাত্মক একটা রোগ হইছে যেটার কারণে আপনি একটা স্যালাইন মারতে লাগে, আপনি মারতে পারবা, তবে ভিটামিন স্যালাইন না, ভিটামিন ইনজেকশন না। ভিটামিন মারলে তো আল্লাহ দিছে, বুঝাইছেন, ভিটামিন স্যালাইন ইনজেকশন এগুলা না। যাই হোক, মুখের ভিতরে কোনো সময় রক্ত বাইর হয়ে গেছে, জিব্বা খামড় পড়ে গেছে, জিব্বা খামড় পড়লে মজা হয়, বলেন এটা কোনো কিতাব নাই, এটা বুঝ দে, জিব্বা খামড় পড়লে মজা খাইতে রে। এটা আমরা মাছ আছি, দাদি হলে মুরব্বী হলে কোন বাচ্চারা বুঝ দেন জিব্বা খামড় পড়ছে মজা খাইতায়। বেটার জিব্বা খামড় পড়িয়া বেদনা হইতা কি মজা খাইতো, আচ্ছা কোন চাই জিব্বাত বেদনা ও রক্ত বাড়ার মজা নেই। ইটা একটা কোনো সময় ব্যতিক্রমে জিব্বা খামড় পড়ে যায়, দাঁতে একটা দুঃখ দিলে রক্ত বাইর হয়ে যায়, সামান্য রক্ত ভিতর থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই।
দাঁতর গুড়ির মধ্যে হঠাৎ রক্তটা জারি না, সামান্য দাঁতর গুড়ির দুঃখ পাইছেন, চোট লাগছে, একটা সামান্য রক্ত ভিতরটা কি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু দাঁত কিলাইল করা, কিলাইল ব্যবহার করা সুন্নত, কিলাইল রাখতা, কিলাইল রাখতা, কিলাইল করা সুন্নত। কিলাইল করতে গিয়ে যদি কোনো সময় রক্ত বাইর হয়ে গেছে ভিতর থাকি ভিতরে, তেমন বেশি না, জারি না, এটা আপনার কোনো অসুবিধা নাই। কিলাইল করিয়া যেটা সুপারির টুকরা, গোশতের টুকরা, এগুলা বাইর করবা, এগুলা ফালাই দিতা, জিব্বা দিকটা লিয়া যদি আপনার ভিতরে থাকি ভিতরে যায়, কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, দামন শব্দের অর্থ হইল খুন খাওয়া যায় নাই। তাফসীরে ইবনে কাসির লক্ষণ দুইটা খুন খাওয়া যায়, একটা হইল খলিজা আর একটা হইল গিয়া থিলি, খলিজা আর থিলি। এখন দেখো বড় হায়াওয়ান যেটা আছে জবে করি, বড় হায়াওয়ান যেটা আছে এটা আমরা বিশেষ করিয়া জবে করি, জব করতে গিয়া এটার মধ্যে আমরা দেশ কিছু মানুষ এখন বড় মজা, ওটার লেজ খাওয়া যাইব, এটা খাওয়া কিন্তু আমরা লাগে বৈধ নাই। লেজ খাওয়া আছে বলে যেথাও আটো আছে খাইতাম, বুঝেছি। খান যেটা আছে এটাও খাইতা নাম, তার মুখর অংশের বাইরা যেটা আছে এটাও খাইতা না। খেওয়াছন হইবা বলে আগুনও কিছু ফুড়িয়া আমরা খাইলাই, এটাও খাইতা না, বুঝেছেন নিমা। আল্লাহর বন্দেগান যার জন্য জিব্বা যেটা আছে এটা খাওয়া আমরা লাগে যাই বড় যন্ত্র। কারণ এয়া থাকছে গিয়ে জিব্বা যেটা এটা খাইতে পারবা পূর্ণ, আপনার জিব্বা জায়েজ আছে, কোনো নিষেধ নাই। কিন্তু আমরা দেশের মানুষ এখন আগে দি সাইরাঙ্গুল ফালাই দেখা খাওয়া যায় নাই, আগে দি সাইরাঙ্গুলি হারাম উরাম নাই, বাজু দৌড়ো খাই না, দেখছেন আলদা উল্টা বেশ ও গিন বুঝেছেন, ওর লাগি ফালাই, ও তার লাগি আনাইলেও খাইলা হয়, বুঝেছে, সুবিধা হয়। ইবাজু তো কিছু দৌড়ো থাকে না, গা সুস্থ ধরে। তো আরেক গুড়ো এখন কুচিয়া খাওয়া যাই যাচ্ছে, আগে দি সাইরাঙ্গুল করে দি সাইরাঙ্গুল, ই মাঝখান আবার খান থেকে হালাল হয়ে গেল। হ্যাঁ, মাঝখান থাকি আবার হালাল কিলো হয়ে গেল। আগে দি সাইরাঙ্গুল ফালাই দিলা, হারাম গেছে গিয়া, আর সবাজও বুঝিন হারাম গেছে গিয়া। আল্লাহর বান্দেগান এর লাগে আগ আর খর বুঝিন হারাম, মাঝখান বুঝিন হালাল, এটা সুবিধাবাদী মাসলা নাই, এটা মাকরুহ তাহরিমি হারাম। কুচিয়া খাওয়া আমদার লাগে জায়েজ নাই। দুই ভাই আসলা খতার প্রসঙ্গে হইয়ার, দুই ভাই আসলা, বায়ালির মধ্যে বাটুরাত কোনো সময় কম বেশ হয়। এক ভাই আসলো বড় আড়ুয়া, এক ভাই বড় সুজা। বড় ভাইয়ের ছোট ভাইরে কইল, রে ভাই চলো আমরা বাবার মৌরসি সত্যটা চলো দুই ভাইয়ে বাটিলাই, বুঝলা একটা ঠিক আছে। ও বড় ভাইয়ে উঠিয়া কইল, আচ্ছা চলো গাইও বইলা বাটিলাই, বিসমিল্লাহ গাই থাকিয়া, তুমি কোন বাজু নিতাই, বুঝাইছে। সুজা তো সুজা গিয়ে সামনা দেখছে, উঠিয়া কইছে আমার সামনা। আর শিয়ান ভাইয়া উঠিয়া কইছে মাশাল্লাহ আমি খর নিলাম গিয়া, ইগে নিয়া খালি গাছ খাবার, আর শিয়ান ভাইয়ে খর বাজু নিয়া খালি দুধ কিরাইয়া খার, বুঝবাইছেন, বাইরে কিলা টকে, বুঝবাইছেন। আচ্ছা চলো নারকেল গাছকে বাটিলাই, নারকেল গাছ কোন তোমার কোন বাজু বলে আমার বুড়ি, আড়ু আগে হয় বুড়ি, বুঝবাইছেন। ই নিচে আগা আগ বাজু নিয়া খুব নারকেল খার, বুঝবাইছেন। এই খালি বুড়ি সাফ করে ডাল লবণ দিতরা ও বলা হালত আরম্ভ করছে। আল্লাহর বন্দেগানের জন্য কোন সময় শান্তি যদি করেন, কোন সময় শান্তিত মানুষের ঠকায়। আমার নিজর দেখাইলা কিছু জায়গা হইছে সড়কের দ্বারার জমিন গিয়েছেন আড়ুয়া বাইরে হয়েছেন, তা নেকা লাঙ্গল ভাঙ্গিব, কুদাল ভাঙ্গিব, ফাল ভাঙ্গিব, এটা আমরা না। জমিন মাছ টুমা ওনার হেত মালা জানার আড়ুয়া বাইরে সড়কের দ্বারা হাত তর লাভ নাই। বেশ গেল না 15 বছর বা 20 বছর রানিং হইল, এখন যেন বন্দর মাঝখানো নিসলাইক নেন 4 লাখ টাকা, আর আড়ুয়া বাইরে ভাত তরর দ্বারো সড়কর দ্বারো দিসলা, এখন বেটারিক নেন তোর দাম 70 লাখ টাকা। ওঠো গিয়া লাভ হয়েছে। হ্যাঁ, ইলা হইছে ঘটনা গতিকে কই আমরা দেখা। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান শিয়ান আর আড়ুয়ার কথা মাঝে মাঝে কইলাম, ইলা ঠগা ঠগি বালা নাই। আরো দুইজন ওলা খাওয়াত বইছেন, একজন শিয়ান একজন আড়ুয়া। একজন শিয়ানে হইল রে খানি বড় বালা, খানি রেডি করা হয়েছে, এখন তোরা শান্তি যদি করি না বেশ খাইতাম পারতাম নাই, বেশ খাইতে পারতাম না, তোর শান্তি করা লাগবে। হইয়া ওর লগর বন্ধু আড়ুয়া বন্ধুরে হইল, দুই বন্ধু আরে বন্ধুরে হইল, রে ভাই আমরা চলো দুইজনে খাওয়া আরম্ভ করি। তুমি দেখি তোমার মা সম্পর্কে হসেন, তোমার মা কিলা মল্লা তাই যেমনে খাওয়া আরম্ভ করছ। আমার মায়ের পয়লা তাপ হইছে, এর বাদে পয়লা গ্রামের ডাক্তার দেখাইলাম, বাদে হাইলা খান্দি লইয়া গেলাম, বাদে শিলচার গেলাম, হইতে হইতে আর শিয়ান বন্ধে বালা 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 মাগুরের টুমরা সালা খাই লাইছে, বালা বালা টুমা যেটা সারা খাই লিছে, হে লম্বা গ শুরু করছো আর গায়, আর হে বেটা বালা বালা সব খাই নি, বুঝতে খাইয়া আনলে আফতা তোমার আড়ুয়া ঘুরে
আড়ুয়া কইলা শিয়ান বন্ধুরে করে আচ্ছা তোমার বাপ মোল্লা খিলাতে বলে আটটা তা উঠছে আর মরে গেছে হতো হে সঙ্গে বললিছে না বলছে হে কত শিয়ান এটার লাগি যে কোনো জিনিস শর্ট করা বালা ই লম্বা লেসির দরকার আছে বেশ লম্বা মাত মানছে বালা হয় না আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া কুসিয়া হইতে গিয়ে ওটার হইলাম আগ আর হর এটাও হারাম যার জন্য বিশেষ করিয়া ওয়ালাহমাল খিনজির খিনজির মানে শুকরের মাংস এটা খাওয়া আমদার লাগে যাইজ না অবশ্যই খাই না হারাম খাগড়া খাওয়া যাইজ নি বলে জি না এখন খাইলা পেটর বেমার বন্ধ খাগড়া খাওয়া এটা আমদার লাগি যাইজ না বিলকুল হারাম এটাও কেউ খাইতা না এটা কেউ যদি দরিয়া রাখন বা কোনো খানো শাড়ি দিবা বা মারলে কিন্তু খেয়াল করবা যে সা জায়গা ইটটা মারিয়া খাকড়া ফালাইবা না খাকড়ার একটা ফুঙ্গা আছে যদি ফাও বা কোনোদিন ঢুকি যায় বড় ধরনের বেমার হয়ে যাইতো পারে সাফওয়ালা মারিয়া যে চা খানো ফালাইবা না আমরার দেশও মাছ মারাত গেলে দেখা যায় খালি আর দুড়া আর দুড়া দুড়া সাফি গুণ কইতা কি আইয়া সারা জমি যায় জবই না ডালো গেলেও দেওয়া দুড়াই এগুন খালি মাংসর সিংলার আঘাত বাড়ি খাইয়া মরো দামি সাবা আইনি হয়ে যায় জি না হে তার এক বাউকে বাউকে তাকে বলে আমার তো আর ফিটসাল যাইতো না খালি আলোক দেখলো দম লইবা নি মারিয়া লক্সা দুড়া রাখলে মারইন না আর কোন সময় যদি দুড়া মারিলেন আলোক সাপ মারিলেন যে কোনো সাপ যদি কোনোদিন মারিয়া তা হয় মারলে কিন্তু সাপটারে সুন্দর করিয়া একটা গর্ত করিয়া সারায় গাড়ার চেষ্টা করবা যে সাজাগাত পালাইবা না সাপর বিষ তাকিয়া সাপর হাড্ডি তাকি এমন একটা ভাইরাস আছে কোনো মানুষের শরীরে যদি গাড়ি যায় এমন ফসা রোগ বই মানুষের রোগ আর কমতো নাই এমন কড়ি রোগ বই রোগটা জলদি কমতো না এটাই তাকছে গে সার্জন নকলর পরামর্শ এর লাগে সাপ যেসা ইটা মারি আউরি ফালাই না জানি গাড়ার চেষ্টা করেন জানি আরেক মানুষের ক্ষতি হইব না কোন চায় বা এগো ফসিয়া দুর্গন্ধ এটা আপনার লাগি ক্ষতিকর আমার লাগি ক্ষতিকর দয়া করিয়া সাপ মারলে গাড়ার সারা চেষ্টা করতাম যেসা কেন ইটা মারি সাপ পালাইতাম না যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আমরার জন্য নিষিদ্ধ করিয়া দিছেন হারাম আমরা মুসলমানের লাগি জবে হইল গিয়া জায়েজ হালাল আর বলি দেওয়া এটা আমরার লাগি বিশেষ করিয়া হারাম বলি হইল গিয়া কোনটা যেটা একসে দেবাও লাগ বসাইয়া খাটি ফেলাই দি বলি খাওয়া জায়েজ নাই আপনারা হোটেলত চিকেন খাইবার খেয়াল থাকতে পারে কোনো সময় যাইবা গিয়া তবে খোঁজ খবর লইবা হোটেল মুরুগটা জবে করা হয়েছে নি না এটা বলি আসলো এর লাগে অনেক হোটেলও বেশিরভাগ মুরুগটাকে বলি দয়া করিয়া মুসলমান বাইনতে হোটেলও গিয়া মুরুগ গুলা খাইবা না বেশিরভাগ বলি তাকে বলি খাওয়া আমরার লাগি হারাম আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বলি খাইবা না আমরার লাগি জবে হইতো বিসমিল্লাহি আল্লাহু আকবার জবে করতে সময় মুরুগর মাথা আলগি গেছে গিয়া খাওয়া জায়েজ আছে নি বলে হ্যাঁ জায়েজ আছে তবে আকসর উলামা কেরামকলর মত হইল মাকরুহ তাকি খালি নাই তবে খাওয়া জায়েজ আছে দাঁড়া লস্ত্র একটা আলগি গেছে গিয়া না কোনো বাধা নাই এখন মনে করেন জানি খেয়ে মনো আনন্দ জানি যে আলগিলে খাওয়া যাই যাচ্ছে দে একবারে জুড়ে যাতা বুঝে বুঝে জব কর্তা দাঁড়া লস্ত্র দিয়ে জব কর্তা যার কারণে আর মুরুগ বা যে কোনো হাঁস সুবালাম মুরগি জব করিয়া দেখো খেও আসন এটা গরম পানির মধ্যে ছাড়ি দেন জলদি এটার রুমগুলা উঠি যাইতো বলা না রুমগুলা উঠি যাইতো এটার তাকি আমরার ক্ষতি আছে গরম জলের মধ্যে যখন ছাড়বা কোন ধরনের ভাইরাস আছে কোন ধরনের জিনিস আছে ওটা কিন্তু আপনার চামড়ার মধ্যে গিয়ে ঢুকি যাইতে পারে মাংসর মধ্যে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাইতে পারে এটা আবার বিজ্ঞানের মাত হইয়ার কিতাব বর্ণায় যার কারণে এইভাবে মুরুগ যদি আপনার গরম পানির মধ্যে ডুবাইয়া আপনার রুমগুলা ফালাইয়া পরে যদি মুরুগ যদি খান তাহলে এই মুরুগটা আপনার খাইলে এটার থাকি বড় ধরনের রোগে আক্রান্তিত হয়ে যাইতে পারেন যদি বুঝেন মুরুগের চামড়ার মধ্যে কিছু ভাইরাস দেখা যায় চামড়া ফালাই দেখতো চামড়া ফালাই দোক আমরা চামড়া না ফালাই চিকনা সারা যার গিয়া বলা না চিকনা যার গিয়া খাইবালা হইলে খাইতে এখন আস্তা গুড় খালি চামড়াত খালি বেমার চিকনা খাইতা করি বেমারও খাইতাই নি অর্থাৎ তাকে আমরার বেশি বেমার হয় এর লাগি ভাইরাস যুক্ত জিনিস তাকে বাঁচার চেষ্টা করক কা বাবা যার জন্য আল্লাহর বন্দে গান একটা মুরুগ জবে করলে কমাস কম 3 থেকে 6 ঘন্টা এটারে ধরিয়া রাখতা ও খাইয়া আইছি তাই ডাইজেস্ট হইতো হজম হইতে কিছু হেড খালি ডাকতো এরপরে এটা জব করতা বাজারও গিয়া মুরুগ কিনিয়া আনন মাঝে মধ্যে আছে নানি মুরুগ বিক্রি হয় এরা দরিয়াওয়ালা মুরাবারি খোল্লা ছিড়িলেন আমি দেখছি তো আমরা মাঝখানা নিয়া খাই আর বিসমিল্লাহ কইসন নিনা না আর একজনের লাগে মাতিত্রা অবা খোল্লা কাটি আর গাইলাইত্রা ইলা কিন্তু বলি ওই যার বলি খাওয়া আমরার লাগে যাইস না হালাল তরিকা মুরুগা নিয়া খাওয়া
আল্লাহর বন্দেগান আল্লাহর জাতি ঘোষণা করেন সূরা রহমানের মধ্যে, আল্লাহ তাতগাউ ফিল মিজান, তুমি তান দিতে সময় কম দিও না, মানে তুলতে সময় মাফাটিত কম দিও না। ডান মাফিতে, চাউল মাফিতে, সুপারি মাফিতে, যে কোনো মাফাত কম দিও না। কম দিলে আল্লাহ এখন বন্দা এটা আমার কাছে ধরা পড়ে যায়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তুমি তান ইনসাফের সহিত বাটসির করিও, আর দিতে সময় মানুষরে কমি বেশি করিও না। এই আয়াতের ব্যাখ্যা টানছেন, যেথা বাটিবা সম্পদ বাটো, কোনো জিনিস বাটো, খাইবার বস্তুবালা বাটিতে সময় ইনসাফ রাখিও, বেইনসাফি করিও না। বেইনসাফি করিয়া বাটিলে তুমি যেটা তোমার বাটো বেশি লইয়া গেছো, যেটা কিন্তু হারাম হয়ে যাইব, হারাম মিশ্রিত হয়ে যাইব। এর কারণে এটার তাকে তুমি তেন বাঁচার চেষ্টা করো। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কারেন্ট আমরা দেশ কিছু ফুক মারিয়া কোনো জায়গার মধ্যে জ্বালায়, ফুক মারিয়া যদি কারেন্ট জ্বালায় না আপনি সরকারের দায়ের মধ্যে রইতরা, এটাও কিন্তু অবৈধ। কোনো জায়গাত আছে মিটারও বাড়ির লাইট জ্বলের, ফ্যান চলে, ইলা থাকতে পারে, শুনছি ইলা ঘটনা হয়েছে। তবে আমি হইয়ার ইলা যদি ওইয়া তাকে ছাড়ার চেষ্টা করতাম, আর দেখবা ফাতারে আবার লাইন মারিয়া নিয়ে ওয়াশিং মেশিন, মোটর সারাফ চলিয়া যার, 100 টাকা বাঁচিব। কোনটা 100 টাকা বাঁচিব আপনার 500 টাকা মনে করক, কিন্তু ওলা হারাম খাইয়া খাইয়া হারাম অর্গর পারদর্শী আপনি ওই যাবা, আখটা বড় মুসিবত আইব, রোগ আইব, এমন ভাবে আইব যেটার কারণে আপনার হাজার হাজার টাকা লইয়া টান পড়ব। যার কারণে এইভাবে কারেন্টর ফুক মারিয়া কেউ জ্বালাইবা না, যদিও জ্বালাইন তাহলে বিনিময়ে একটা পয়সা দিয়া দাবি ছুটাই দা। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ যেটা আছে এটা আমার কাছে বাড়তি নাই, তোমার কাছে হয়তো বাড়ে। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা আমার কাছে বাড়ে। তুমি তাই যদি একটা খাজুর আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করো, নবীজি ফরমায় এটা বাড়ি বাড়ি পাহাড়ের মতো সওয়াবের অংশীদার হয়ে যাইতাই ভালো। আর যদি তুমি তার সুদ ব্যবসা করিয়া জমিনের মধ্যে যদি খাও, এটা আল্লাহর কাছে বাড়তি নাই, তোমার কাছে বাড়তি আছে। এক সময় সুদের ব্যবসা খুব বেশি আসলো আরব দেশে, মক্কা নগরে। আত্তাব ইবনে উসাইদ নামক একজন ব্যক্তি, আরবের গভর্নর আসলা, খুব বেশি তাই সুদের ব্যবসা করতা। যখন আয়াত নাজিল হয়ে গেল, আত্তাব ইবনে উসাইদের সঙ্গে সঙ্গে তাই সুদের ব্যবসা ছাড়ি দিলা। আমরা ওলা শুনছি, শোনা মাত্র ইলা যদি কেউ তাকি এটাও ছাড়ি দিতাম। সুদের ব্যবসা করিয়া খাওয়া আমরার জন্য জায়েজ নাই বাবা, হারাম। এর জন্য আল্লাহকে আসতে আমরা কখনো এই ধরনের হারাম কাজের মধ্যে অগ্রসর হইতাম না। যে দেশের যে বাদশা অর্ডার যেটা করে, বাদশার নিয়ম যেটা, কানুন যেটা, এটা মানা আমাদের জন্য জরুর। আমাদের ভারতবর্ষে যে সরকার যেটা নিষিদ্ধ করছে, ড্রাগস যেটা বর্তমানে এটা নিষিদ্ধ করছে, যেন আপনি কখনো অবৈধভাবে ড্রাগসের ব্যবসা করতে পারতেন না, খাইতেও পারতেন না, যেটার জন্য মানুষের বড় ক্ষতি হয়, মানুষের লাইফ নষ্ট করিলে, মানুষের জীবন বরবাদ করি দেয়। এর লাগি দেখবাই ড্রাগস যারা ধরা খায় এরা নন বেল, কোনো বেল নাই। ড্রাগসের আসামি আজ তাকি কিছুদিন পূর্বে আমাদের করিমগঞ্জ জেলা কারাগারে বিশেষ করে 5 জন দোকানি হয়েছে বলে কিলা ম্যাজিস্ট্রেটে তদন্ত করিয়া 3 জন মহিলা, 2 জন পুরুষ, 5 জনকে একসঙ্গে 10 বছর করিয়া সাজা দিছে। হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা পাইতে পারেন। বাবা জীবনে বাইরা চলকা, রুজি রোজগার হরকা, হারাম কিত ব্যবসা থাকি যুব সমাজ আপনার জীবনে খেয়াল করবা, লক্ষ্য করবা। যদি আপনার উপরে স্পট লাগি যায়, দাগ পড়ে যায়, সারা জীবন আছে আপনার। একবার ডাকসর ব্যবসা বা ডাকস যদি ধরা খাইলেন, মানুষের ডাকসওয়ালা হয়ে সারা জীবন ডাকিবা। কোনোদিন MLA, কোনোদিন মেম্বারি বুট খেলাইতা, মানছে উঠিয়া কইবা তারে বুট দিয়া কিতা করতে, ডাকস অত বছর আগে ধরা খাইছি, আর মেম্বার বানাইবার, গ্রামের প্রেসিডেন্ট বানাইতা বলে না না, এই ডাকস ব্যবসায়ী আসলা, ও শেষ মানছে বাসি লাইবে, মানছে কিতা করবা, বাসি লাইবা, মানছে পুরানো তাতুলিয়া ধরবা। এর লাগি বাইরে আপনার জীবনের মূল্য আছে, দাম আছে, জীবনটা কাজে লাগায়। এই ধরনের ব্যবসার থাকি বিরত থাকুন, কম দিনের দনিওয়াজ যাইবা না। হালাল তরিকায় রিজিক খামাইবার জীবনে চেষ্টা করেন, আপনার সম্পদটা হালাল থাকুক, এগুলা খাইবা, শান্তি পাইবা, দিলও বালা থাকবো, আল্লাহর ইবাদত করতে পারবা, ঘরের মধ্যে শান্তি থাকবো। হারাম ব্যবসা করিয়া সম্পদ বানাইবা, অশান্তি আসবো। যার জন্য বিশেষ করিয়া দেখেন ডাকস ধরা খায়, ধরা খাওয়ার পরে নন বেল, কোনো বেল নাই, এরপরে সাজা 7 বছর 10 বছর পর্যন্ত সাজা দেব হয়। বাইরে যদি চলিয়া আপনি যদি ব্যবসা বাণিজ্য করিয়া যদি খায়, 10 বছর বা 7 বছর জেলত থাকার থাকি বহু বালা, কম খাইয়াও বাইরে থাকলে কিন্তু বালা। আর জীবনের মধ্যে ইটা খাওয়ার থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম। ডাকস বড় ক্ষতিকারক জিনিস। ডাকস খানেওয়ালা মানুষ বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়।
কোনো সময় দেখা যায় রাত্রিবেলা এক গুরু আসল আলাদা আলাদা আমদার বুড়িরা রোডের সাইডে হওয়া যায়। হ্যাঁ, এরা বাদে দেখা যায় এরা সরিয়া গিয়ালে তদন্ত করে দেখা যায় দ্বারও পাওয়া যায় হোক সিরিঞ্জগু, বুঝতে নি, বা আরো পাউডার খাওয়ার সিস্টেম যেটা ওটা হওয়া যায়। মানে ও রাত 9টার সময় খাইয়াও বাড়ি করে যা, বুঝতে নি, খাইয়া আসতা রাত্রিবেলা খাইয়া আসতা রাত কিলা ঘুমাইব না বেঠা পঞ্চায় আল্লাহ কেউ আসতে এটা খাওয়া আমরা আল্লাহকে নিষিদ্ধ। আর বিশেষ করে এটা খুব ক্ষতিকারক। এটা দাঁড় লইতাম না যদি বুঝুন অনেক ভাই খাইন বা তাই না ব্যবসা কান দাঁড় ছাড়ান যান। কারণ থাকছে গিয়ে যদি কোনো জায়গার মধ্যে যদি কোনো ডাক্স ব্যবসায়ী যদি কেউ যদি তখন টান লাগে ফোনেও বেশি মাথি বানাম, এর নম্বর থাকলে ডিলিট করার চেষ্টা করবা। হঠাৎ টাইম কোন দিন ধরা খাইবা পুলিশে কল রেকর্ডিং টানিব, দেখবো এর লগে কতজনে কথা কইসন সারারে দরিয়া লই আইব। ইলা হইছে ঘটনা, পুলিশে কল রেকর্ডিং টানিয়া সারা দরিয়া লই আইছে। এর জন্য আল্লাহর বান্দাগান দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া দয়া করিয়া আমরা হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতাম, হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম। আরো কিছু আছে জিনিস ব্যবহার করা আপনার আমার জন্য হারাম। আমরা যেন কাপড় পরিধান করে টকনু গুড়িয়া কাপড় পরিধান করা থাকছে গিয়া হারাম। মুস যেটা আছে মুস কেউ লম্বা করিয়া মুখের ভিতরে ঢুকি যার এই অবস্থায় মুস রাখা হারাম। মুসটারে আপনি কাসুস শারিফ বাট্টি করিয়া কাতরাইয়া সুন্দর করিয়া আপনি রাখতাম। সুন্নতে ইব্রাহিম হালতে আপনি মুসটারে রাখা। কোন জিনিস খাইতে সময় মুসর মধ্যে আপনার লাগতো না। মহিলা হলে চুল যদি রাখছেন, মহিলাদের চুল রাখা সৌন্দর্য, মহিলাদের জন্য রাখার হুকুম। চুল কিন্তু মহিলার সামনে দিয়ে খাটিতা না, খাটিয়া ডিজাইন করা তান লাগে হারাম, এবং পিছন দিকে খাটিয়া ডিজাইন করতা না হারাম। বলে খিলা খাটা মহিলা যদি চুল খাটিয়া গর্দনা খাটা চুল রাখন বাংলাদেশের তসলিমা নাসরিনুল্লাহ খান অবস্থা হইব। দেখছেন নি মহিলা দেখতে পার যে তসলিমা নাসরিন অতি শিক্ষিত একজন মহিলা, গর্দনা খাটা চুল। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো, যার কারণে দয়া করিয়া মহিলাগুলোর চুল যদি আপনার ক্ষমতা কি নিচে যায় কি খাটিতে পারবা, এ লম্বা করারও হদ আছে। লম্বা ইয়া ফিটির নিচে খমরের উপরে গেছে বাধা নাই। আর যদি লম্বা করার হুকুম হয়ে যায় মহিলাগুলা লম্বা করতে করতে এমন ভাবে লম্বা বানাইবা চুলে খালি মাটি ঘুরিব। মাঝে মাঝে চুল দেখা যায় না, একগুলো জোড়া দি বানাইয়াই বড় বেনিল লাগানো হয়ে গেছে কি হলা দেখে না। আল্লাহর বান্দাগান একটা ঘটনা আপনারা সামনে আনি। আজ তাকি কয়েক বছর আগে মানুষে খাত্তি মাস অগ্রায়ণ মাস মেসা বগলা নিয়ে পড়াশোনা করাইতা। মোর কি আইছে কইতারা, মোর কি বা কলেরা আইছে কথা কইতারা। এখন তো কলেরা নাই, করুণা। কলেরা আইয়া মানুষ মরিয়া সাফ হয়ে যায় গিয়া। ওলা মরকি ওগল আসলাম। কোন সময় যে মরকি হইতে গেছে না তিদা, কোন সময় সুরত ধারণ করায় আখতা, কোন সময় মানুষের সামনে চকুর সামনে বাসি যাইতে পারি। তবে সব সময় থাকে না। আগর মানুষের রাত কোন সময় বেড়াইতা ও বাড়ি যাইতা রাত গনাইয়া কোন সময় বাড়িতে আসতা। কিন্তু এক বন্দা তান বাড়িতে আসতো না, আসার পরে রাত দেখুন 12টার বাদে খালি বাড়ি ঘুরের বেটিয়ে গিয়ে চুল ছাড়িয়া। বেটায় মনে করছে তার ঘরের বিবি নিনা কি তার ডাল লইয়া দেখে বিবি নাই। একটা ঘরের দিকে সুযোগে চুল মুঠির ধরিয়া যেমনি বাড়িয়ানি শুরু করছে। বাড়িয়াইতে উঠিয়া কইছে শাড়ি দেও তুন খেয়ে বলে আমি মরকি হইতে বেটা শাড়ি দিছি, বুঝাইছে মরকি হইতেও শাড়ি দিছে। এই বেটা মারা গেছে, বেটার নাম আর আব্দুল লতিফ। শাড়ি দিছে, শাড়িও গরো ডাক দেওয়া শুরু করছে। সারা দরজা খুলছেন, গরো ঢুকিয়া কইস খালি ডরার বেটায়। পরের দিন সারারে কইছি, লগে লগে আলিম সাবর কাছে গেছে, মেসাবর কাছে গিয়া কইল মেসা কৌতা কিও ঘটনা। বলে বড় বালা কাম করছো, তোমার বাড়িতে হবিস জিন্নাত ইয়া মরকি ঢুকি গেছিল গিয়া। যে হারে ফুরা আরম্ভ করলো, সারা বাড়ি একবারে সাফ করি লাইল অনেক মারিয়া তুমি বাড়িয়া খাদাই দিছো, তোমার ভালো হয়ে গেছে, তোমার আর কিচ্ছু হইতো নাই। বুঝবাইছেন বাড়ি ঘুরের মানে সারা ঘুরিলা সাফ করলি তো আইসে বাড়ি হওয়াই গেছে। আইয়া এর লাগে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মরকির দেখলা চুলি গুণ বড় লম্বা করিয়া ছাড়িয়া বাড়ি ঘুরের। এর লাগে আল্লাহর বন্দেগান মহিলা হলে চুল ছাড়িয়া আটিলে বড় গিন্না লাগে, দেখতে বড় অসুন্দর লাগে। চুলগুলা মহিলা হলে সেমটিয়া রাখতা। পুরুষের চুলের মধ্যে ডিজাইন করা তাও বিশেষ করে আমদার লাগে হারাম। পুরুষে কখনো চুলের মধ্যে ডিজাইন করতা না। সুন্নতে ইব্রাহিম চতুর্দিক সমান করিয়া চুলগুলা রাখতাম। সোনা পুরুষের জন্য ব্যবহার করাইয়া থাকছে গিয়া হারাম। পুরুষের সোনা কখনো ব্যবহার করতা না, পুরুষের জন্য সোনা ইয়া থাকছে গিয়া হারাম। আর মহিলার জন্য সোনা জায়েজ আছে, মহিলা হলে সোনা ব্যবহার করতা। পুরুষের লাগে রূপা জায়েজ আছে, তবে আধা তুলাকেও কইছেন 1 তুলা। আধা তুলার পরিমাণ রূপা আপনি ব্যবহার করতে পারবা, আংটি লাগাইতরা।
একটা কি বেশিও আপনি রূপা ব্যবহার না পুরুষের লাগি জিনত নিষেধ মারাত্মক কোন রোগের কারণে একটা আংটি ব্যবহার করতা আকিক পাথর এইভাবে কোনো পাথর দিয়ে আংটি বানাইতা লাগা কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন। রিজিক যেগুলা দিছেন ওগুলা আমরা সঠিক নিয়মে সঠিকভাবে খাইতাম। আল্লাহ আমাদের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম, হারাম খাইলে কি হয়? হারাম যদি বাবা খান তাহলে তার ঘর স্ত্রীরে খাওয়াইলা, স্ত্রী কিন্তু দায়ী নাই। সন্তানে খাইছেন, সন্তানও দায়ী নাই। সন্তান অবস্থায় বাবা আনিয়া সব বেশিরভাগ তানরে খাওয়াইছেন। এর জন্য আল্লাহর বন্দেগান আওলাদ হলে হারাম খাইলে কি হয় বলে আওলাদ গুলো হারামি হয়ে যায়। এই আওলাদ হল বড় হওয়ার পরে মা বাবার ভাই হারামি চৌকে চায়, মা বাবার ভাই হারামি চৌকে চায়। মা বাবা জীবনে হইবারে আওলাদ ভালিলাম বড় কষ্ট করিয়া, এই আওলাদের কারণে জীবনে বড় কষ্ট, আর আমার জীবনে বড় কষ্ট, আওলাদটা বড় হারামি চৌকে আমার ভাই খালি যায়। বাবা জীবনে আমি যদি আওলাদরে যদি হারাম খাওয়াইয়া ফালিয়া বড় করে, এই আওলাদ বড় হওয়ার পরে হারামি চৌকি আমার ভাই চাইব, আমার লাগে হারামি ব্যবহার করব, দুর্ব্যবহার করব। এর লাগে হারামে আওলাদর ক্ষতি করে। হারামে মানুষের দিল মুর্দা হয়ে যায়। হারাম খাইতে খাইতে দিল এটা শক্ত হয়ে যায়, ভাতর হয়ে যায়, মানুষ বরবাদ হয়ে যায়। ইবাদত করতে সময় কোনো মজা লাগতো না, দোয়া করতে সময় দিল লাগতো না, দিলটা নরম হইতো না। আল্লাহর বান্দার দিলটা একবারে শক্ত পাথর হয়ে যাইব গিয়া। এর লাগে সারা হারাম কিছু খাস থাকি, হারাম খাওয়ার থাকি আমরা বিরত।